ক্লাসের সময় হয়ে গেছে আর তোরা এখানে ফোন টিপতেছস। তোরাই যা, আমরা গেলে ক্লাস ফাঁকি দিব কে? স্কুলে যখন আসিস ক্লাস করতে তোদের সমস্যা কি? এই তুই তো বক বক করস কেন? তোর মন চাইলে তুই যা ক্লাস কর। আইসে জ্ঞান দিতে। এই চল, ওদের বলে কোনো লাভ নেই, ওরা জীবনে শোধরাবে না। চল চল, লেট হলে খারাপ আর ক্লাসে ঢুকতে দিবে। বসো বসো বসো। কি অবস্থা সবার? আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করব। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এই তুমি তুমি কার কথা ভাবছিলে? ইংরেজি ম্যামের কথা ভাবছিলাম। বাংলা ক্লাসে ইংরেজি ম্যামের কথা কেন ভাবছিলে? উনি পড়া না পারলে কান ধরে অভ্যাস করেন। ঠিক আছে বসো। তো মূলত কপোতাক্ষ নদের উপর আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যে এটার সারমর্ম এবং মাইকেল মধুসূদন দত্তের উপরে কেন ইনি এই কবিতাটি লিখেছিলেন তার একটু বিস্তারিত বর্ণনা সহকারে আমাকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবা। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। এই তোরা এখন এখানে বসে আছিস, ক্লাসও করস না, এখন কি বাসায় যাবি না? না, যাব না। তোদের কোনো সমস্যা? আমাদের আর কি সমস্যা, সামনে পরীক্ষা, ক্লাস না করলে তো তোরাই বিপদে পড়বি। জ্বালাইস না তো, রাখ। আচ্ছা, তোরা যে সারাদিন ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা মারিস, বিড়ি খাস, কেমন লাগে? খুব ভালো। ওর আসলে কি হয়েছিল? আসলে ও মাঠের পাশে বসে ফোন টিপতেছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। ওর কি ইন্টারনেট আসক্তি আছে? ও কি সারাদিন ফোন নিয়ে থাকে? জি ম্যাম, আমি ওকে সবসময় ফোন নিয়েই দেখি। ও রাত দিন 24 ঘন্টা ফোন নিয়েই থাকে, নাওয়া খাওয়ার সময় মতো করে না। আসলে আন্টিও আমাকে গতকাল রাতে ফোন দিয়ে সেটাই জানালো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে অতিরিক্ত ইন্টারনেট ব্রাউজিং করলে বা রাত দিন ফোনে ইউটিউব দেখলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, চোখের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সারা বিশ্বের প্রায় 35% শিশু কিশোর ফোনে অ্যাডিক্টেড। তাদের 10 থেকে 20%-এরই কোনো না কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। আচ্ছা ম্যাম, আমাদের তাহলে দিনে কত ঘন্টা ফোন ইউজ করা উচিত? আপনাদের বয়স কত? 15, কারো কারো 16। এই বয়সে ফোন যত কম ব্যবহার করা যায় তত ভালো। তবে পড়াশোনার জন্য প্রয়োজন মতো, বিনোদনের জন্য 1 ঘন্টা ব্যবহার করা উচিত। আচ্ছা ম্যাম, আমরা ইন্টারনেট ব্যবহারের নীতিমালা কিভাবে জানতে পারি? দেখুন, আমি তো আইটি বিশেষজ্ঞ না, আমি একজন ডক্টর। তবে আপনারা এই বিষয়ে ইন্টারনেট থেকে জানতে পারেন। পাশাপাশি আমাদের দেশে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও আরও কিছু প্রতিষ্ঠান এই বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে। এছাড়া আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও কথা বলতে পারেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ইন্টারনেটের ব্যবহার নিয়ে শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে, আপনারাও সেগুলো দেখতে পারেন। ম্যাম, আমরা কি ওকে তাহলে এখন বাসায় নিয়ে যেতে পারি? হ্যাঁ, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, কয়েকদিন রেস্ট নিলেই, ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ম্যাম। কোনো কিছুর অতিরিক্ত ব্যবহার ভালো না। আপনারা বয়সের তরুণ, আপনাদেরকে খুব সাবধানে স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করতে হবে। এসব ব্যবহারের নীতিমালা মেনে চলতে হবে। কি মনে থাকবে? জি ম্যাম।